আমি জানি আমার মতো আপনাদেরও অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, কারণ আমাদেরকে প্রতিনিয়তই নারী অধিকারের জন্য এরকম রাস্তায় দাঁড়াতে হয়, সামান্য মৌলিক অধিকারের জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়। এবং অনেক আফসোস হচ্ছে এই বিষয় নিয়ে যে আজকে আমি অনেক খুশি হতাম যদি সেসব ভাই বোনেরা এখানে থাকতেন যারা সবসময় নারী অধিকার নিয়ে কথা বলেন, কিন্তু দুঃখের বিষয় যে যখনই হিজাব নিয়ে কথা উঠে কেন জানি এইসব বোনদেরকে আমরা আর পাশে পাই না। এবং আজকের যে কারণে আমাদের একত্রিত হওয়া, একটা উক্তি ব্যাখ্যা করি, কি যেন একটা হাঁটতেছে, কিছু একটা হাঁটতেছে, মানে একটা মেয়েকে এইভাবে করে মকারি করতেছেন আমাদের সংসদে উচ্চ আসনে বসা একজন মন্ত্রী। কেন একটা মেয়ে কি একটা বস্তু? সে কিভাবে একটা বস্তু হতে পারে? একটা মেয়ে কি মানুষ না? এবং সে হচ্ছে তার নারী সদস্য আরো যারা ছিলেন ওখানে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তারা আমাদেরকে দেখতে পায়, আমি তো তাদেরকে দেখতে পাই না। তারা আসলে কি দেখতে চায়? আমাদের মেধা যোগ্যতা প্রকাশের জন্য কি আমাদেরকে এখন শরীর প্রদর্শন করতে হবে? কি চায় তারা আসলে এখানে? এটা কি আজকের ঘটনা? না, এটা আজকের ঘটনা না, এটা প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে। কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। চট্টগ্রাম মিরসরাই 2022 সাল, এক ছাত্রী হিজাব পরায় তার প্রধান শিক্ষক তাকে বেত্রাঘাত করে। তারপরে রাবি, সেখানেও ছাত্রীকে তার হিজাব নিকাব খুলতে বাধ্য করা হয়। কিছুদিন আগে 2025 সালে ঢাবি শিক্ষার্থী পরীক্ষা দিতে গেলে তাকে শুধুমাত্র হিজাব নিকাব করায় তাকে জোর করা হয়। এবং আরো একটি জরিপের বিষয় বলি, অধিকার সচেতন শিক্ষার্থী সমাজের একটা জরিপ, তারা হচ্ছে 24-এর পরে এই জরিপটা করেছিল এরকম যে যেসব শিক্ষক হিজাব বিরোধী তাদের একটি তালিকা প্রকাশ করে। এখানে 100 জনের তালিকা প্রকাশ হয় এবং তার মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাবির 24 জনের নাম ছিল। কিন্তু আপনারা কি মনে করেন এই সংখ্যাটা 100? মোটেই না। আমি বলবো এই সংখ্যাটা হাজারেরও বেশি। আমাদেরকে প্রতিবদ্ধ এখানে যে নারীরা উপস্থিত আছেন যারা হিজাব পরেন, আমি আবারও বলতেছি এটা নিকাব না, অনলি হিজাব পরার কারণে আমাদেরকে বিভিন্ন সময় হেনস্থা এবং কটাক্ষ শিকার হতে হয়। কেন? এটা কি আমাদের সাংবিধানিক অধিকার না? আমাদের বোনরা তো একটু আগে উল্লেখ করে গেল যে অনুচ্ছেদের 41 নম্বর আয়াতে প্রত্যেকের অধিকার আছে যে সে তার ধর্ম পালন করবে এবং ধর্ম প্রচারও করতে পারবে। কিন্তু কেন প্রত্যেকবার একটা মেয়েকে তার পোশাকের জন্য হচ্ছে বিভিন্ন সময় হেনস্থা করা হবে? শুধু যে হিজাবি মেয়েদেরকে হেনস্থা করা হয় এরকম না, কেন নারী হিসেবে পোশাক আমাদের জন্য কারো হচ্ছে মানদণ্ড যে তারা ঠিক করে দিবে তারপরে সেটা আমরা করবো? কেন? এই লক্ষ্যে আমরা চাই আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে আমাদের বোনেরা তাদের পোশাক সে হিজাব পড়ুক আর নন হিজাবি পড়ুক, এই অধিকার নিশ্চিত হোক। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আজকের দাবি এবং প্রস্তাব পেশ করছি। আমাদের দাবি, ধর্মীয় সাংবিধানিক অধিকারকে অবমাননা করে বোরকা, হিজাব এবং নিকাব নিয়ে কটূক্তি করা এমপি মনিরুল হক চৌধুরীকে ক্ষমা প্রার্থনা করতে হবে। 2, দেশের সর্বক্ষেত্রে পর্দানশীল নিকাব পরিহিত নারীদেরকে নারী পর্যবেক্ষক বা শিক্ষক দ্বারা বাধ্যতামূলক করতে হবে চিহ্নিত করার জন্য। এবং ধর্মীয় মূল্যবোধ ও পোশাক নিয়ে হেনস্থার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রস্তাব পেশ করছি। প্রথমত, ব্যক্তি স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কটূক্তি বা হেনস্থার বিরুদ্ধে সংবিধান স্বীকৃত অধিকার নিশ্চিত করতে হবে। 2, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব দলীয় পরিমণ্ডলের নৈতিকতা এবং মূল্যবোধের চর্চা চালু করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, প্রাথমিক ও মাধ্যমিক সকল পর্যায়ে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে যেন প্রত্যেক ধর্মের প্রতি মূল্যবোধ চর্চার মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। এবং আমরা চাই যে আমাদের সমাজে নারীর অধিকার নিশ্চিত হোক এবং আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা যতবার নারীদের উপরে বিভিন্ন নিরাপত্তা ইস্যু আসবে আমরা প্রত্যেকবার তাদের অধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত এই রাজপথে নামতে থাকব। এবং আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যেখানে অবস্থান করতেছেন সংসদে, ওখানে আমাদের মতো হিজাবি মেয়েদের জুলাইয়ের অবস্থান
আপনারা ভুলে যাবেন না এবং মনে রাখবেন বারবার জেনজি যদি রাস্তায় নামে তাহলে কি কি ঘটতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এই মানববন্ধন থেকে হিজাব ও পর্দানশীল নারীদের নিয়ে অবমাননামূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমপি মনিরুল হক চৌধুরীর অবমাননাকর হিজাব বিদ্বেষী বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা তার প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি তার বুদ্ধির উদয় হবে এবং তিনি পরবর্তীতে এমন পার্সোনাল অ্যাটাক থেকে বিরত থাকবেন। ভবিষ্যতে ধর্মীয় মূল্যবোধ ও মুসলিম নারীদের সম্মানহানিকর বক্তব্য থেকে তিনি বিরত থাকার নিশ্চয়তা দিবেন। প্রিয় উপস্থিতি, আমরা বিশ্বাস করি ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও নৈতিক অধিকার। হিজাব কোনো রাজনৈতিক বিতর্কের বিষয় নয়, একটি মুসলিম নারীর বিশ্বাস ও পরিচয়ের অংশ। আজকের এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা সবসময় সত্যের পক্ষে থাকব এবং শান্তি এবং যুক্তিসঙ্গত বিষয় নিয়ে আমরা সবসময় রুখে দাঁড়াবো এবং কখনো হিজাবকে অসম্মান করার জন্য আমরা কখনো আপোষ করব না। কোনো নারী তার ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে নিকাব বা হিজাব পরিধান করলে তা নিয়ে উপহাস করা শুধু তার ব্যক্তিগত স্বাধীনতার উপরই আঘাত নয়, বরং তার ধর্মীয় অনুভূতিকেও আঘাত হানে। বাংলাদেশের সংবিধানে ৪১-এর ১ নং ধারায় বলা হয়েছে যে আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতার সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে গতকাল আমরা যে ঘটনা দেখেছি সেটা আসলেই দুঃখজনক। জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন এমপি যখন সংবিধান স্বীকৃত ধর্ম পালনের অধিকার নিয়ে উপহাস করলেন, তখন আমরা অবাক হয়ে দেখলাম সংবিধানের অজুহাত দেওয়া মানুষেরাই টেবিল চাপড়ে সেই বক্তব্য আবার উৎসাহ প্রদান করছে। যেখানে দেশের সকল সেক্টরে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকারের কথা বলা হয়, অথচ সেখানে জাতীয় সংসদের অধিবেশনে নারীর প্রতি অবমাননা করা হয়, নারী সংসদ সদস্যদের ধর্ম পালনের অধিকার ক্ষুণ্ণ করা হয়, আবার সেই অধিকার ক্ষুণ্ণের ব্যাপারে সাফাইও গাওয়া হয়। আমরা উদ্বিগ্ন। আমরা এমন দেশে বসবাস করছি যে দেশে আসলে নারীর নিরাপত্তা বলে কিছুই নেই। কেননা যদি জাতীয় সংসদেই তারা নারীর মর্যাদা, অধিকার, নারীর ধর্ম পালনের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে না পারেন, তাহলে দেশের বাদবাকি সেক্টরে তারা নারীর অধিকার রক্ষা করবেন, তা আমাদের কাছে আসলেই সন্দেহজনক। ২৪-এর গণ অভ্যুত্থানের ছিল মত প্রকাশের স্বাধীনতা আমরা ফিরিয়ে এনেছি। সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে সংসদে সরকার ও বিরোধী দলের নেতারা যেতে পেরেছে। অথচ যে সংসদে দাঁড়িয়ে আজ ব্যক্তি স্বাধীনতাকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং সরকার দলীয় অন্যান্য সদস্যরা হেসে হেসে সমর্থন জানাচ্ছে। এমনকি সরকার দলীয় নারী সংসদ সদস্যরাও অন্য নারীর অবমাননার টেবিল চাপিয়ে তা উপভোগ করছে। শিষ্টাচার তাদের অভিধান থেকে যেন হারিয়ে গিয়েছে। সংসদ জাতির সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। এখানে যুক্তি, নীতি ও জনস্বার্থের প্রশ্নে বিতর্ক হওয়া উচিত। কোন নারী সদস্যের পোশাক বা ধর্মীয় পরিচয়কে তদ্রূপের এগুলো নিয়ে আলোচনা করার জন্য তারা সংসদে নেতা হিসেবে নির্বাচিত হননি। আমরা মতের ভিন্নতাকে সম্মান করি, কিন্তু অসম্মান ও কটাক্ষকে সমর্থন করি না। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে এই ঘটনায় জড়িত এমপি মনিরুল ইসলাম চৌধুরীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং পাশাপাশি যারা এই বক্তব্যে সমর্থন করেছিল তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।